বিএনপি জামাতের বর্তমানে বিবদমান পরিস্থিতি উত্তরণে আপনার সুপারিশ কি? প্রথমত আমি মনে করি এখন যে তর্ক চলছে সেটি একটি সুস্থ তর্ক। সবাই সবার বিতর্ক তুলে ধরছে, রায় দেবে জনগণ ইনশাআল্লাহ, এবং এই বিতর্কের মাধ্যমেই সর্বোত্তম যুক্তিটি বেরিয়ে আসবে। এখানে কোনো দলই পারফেক্ট নয়, আমি পূর্ণাঙ্গ দায় নিয়ে বলছি। আমি জামায়াত ইসলামের পক্ষ থেকে বলছি আমরা পারফেক্ট নই, আমি বিশ্বাস আমার বোন তাহসান ইসলাম তুই একই কথা বলবে, কিন্তু এই বিতর্কের মাধ্যমেই আমরা একটি সহাবস্থান ইনশাআল্লাহ খুঁজে পাবো ইনশাআল্লাহ। সুতরাং এই বিতর্ককে আমি আশঙ্কা বা বিভাজন হিসেবে দেখছি না, এটি একটি বিতর্ক, একটি প্রক্রিয়া যার মধ্যে আমরা একটি সহাবস্থান বা কমন গ্রাউন্ড খুঁজে পাবো ইনশাআল্লাহ। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশ বিদেশ থেকে যেভাবে অপপ্রচার হয় তা আগামী জাতীয় নির্বাচনে কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা? অবশ্যই না। বাংলাদেশের জনগণ প্রচণ্ড রাজনৈতিক সচেতন। আমি গত রোজার ঈদের পর থেকে দাঁড়িয়ে যাচ্ছি, গলিতে যাচ্ছি, সবচেয়ে বেশি অবাক হচ্ছি আমাদের তরুণ সমাজের রাজনৈতিক সচেতনতা নিয়ে। আমাদের সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতনতা আমি দেখছি নারী ভোটারদের কাছ থেকে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তারা খুবই রাজনৈতিক সচেতন এবং বিচক্ষণ। এই অপপ্রচার তারা ইতিমধ্যেই আমরা দেখেছি, গতকাল তারা ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছিল। আমি নিজে মাঠে ছিলাম, জামায়াত ইসলামী মাঠে ছিল, বিএনপি মাঠে ছিল, সকল রাজনৈতিক সংগঠন মাঠে ছিল না শুধু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। এটাই প্রমাণ করে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং কিছু মিথ্যা অপপ্রচার এই জনগণের এই অটল অবস্থান থেকে তাদের সরাতে পারবে না। তারা চেষ্টা করছে, কিন্তু এটা সফল হবে না বলে আমার বিশ্বাস। আপনারা দুজন যেভাবে ভোটের মাঠে অত্যন্ত সৌন্দর্যপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছেন, এটাকে সারা ধরে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে সবার আগে বিপদে পড়বে আমরা বিপদরা। সুতরাং যে দেশ বা জাতির জন্য নয়, আমরা যদি আমাদের নিজেদের স্বার্থ চিন্তা করি, তাদের আমাদের রাজনৈতিক শিষ্টাচার এবং মানুষ হিসেবে একজন ভালো মানুষের পরিচয় দিতে হবে, অপরকে সম্মান জানাতে হবে, দরকার পড়লে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে, যাতে জাতিগতভাবে আমরা লাভবান হতে পারি ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে যে অনৈক্য এখনো বিদ্যমান, তাতে ফেব্রুয়ারি নির্বাচনের আয়োজনে কোনো বাধা সৃষ্টি হবে কিনা? অবশ্যই না। আমি মনে করি জনগণ উন্মুখ হয়ে রয়েছে তাদের রায় প্রকাশ করার জন্য। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে উনি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান। জামায়াত ইসলামের পক্ষ থেকে আমি বলছি, জামায়াত ইসলাম ফেব্রুয়ারি যদি না হয়, তারও আগে যদি নির্বাচন হয়, তার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটা একটি সুন্দর, সৌহার্দ্যপূর্ণ, সহিংসতাবিহীন একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে, এবং পরবর্তী যে সরকার গঠন করবে তারা বিরোধী দলকে নিয়ে একসাথে দেশ চালাবে, এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ। গুম হওয়া ব্যক্তি হিসেবে জামায়াত ইসলামী আপনাকে প্রার্থী ঘোষণা করে আপনার প্রতিক্রিয়া কী? প্রথমত হচ্ছে, আমি মনে করি আমাকে অনেক বড় একটি দায়িত্ব দেওয়া হয়েছে। আমি শুধু একটি ব্যক্তি সংসদীয় আসন নয়, পুরো জাতির আকাঙ্ক্ষা এখানে প্রকাশ পাচ্ছে। যেহেতু আমি ফ্যাসিবাদের ভুক্তভোগী, যেহেতু ফ্যাসিবাদের হাতে আমার জীবনের মূল্যবান 8টি বছর হারিয়েছে, আমার পিতার জানাজা নামাজটা পড়ার সৌভাগ্য আমার হয়নি, আমার মেয়েরা শৈশব হারিয়েছে তার পিতাকে ছাড়া, আমার স্ত্রী যখন গুম হয় তখন তার বয়স ছিল 27 বছর। 27 বছর একটি মেয়ে, দুটি সন্তান নিয়ে ঘুরে বেরিয়েছে 8টি বছর, সে পরিচয় দিতে পারে না, জানতো না সে নিজেকে কী পরিচয় দেবে। সে কি বিবাহিত না বিধবা? আমার গুম করার মাত্র কয়েকদিন পর আমার পিতাকে ফাঁসি দেওয়া হয়। এরপর থেকে আমার খোঁজে আমার মা দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছে, পুলিশের কাছে গিয়েছে, ড্রাইভারের কাছে গিয়েছেন, প্রধানমন্ত্রী ফটকের বাইরে দাঁড়িয়ে থেকেছেন, রাষ্ট্রপতির ভবনে ভাবে দাঁড়িয়ে থেকেছে, শুধু একটুকু জানার জন্য যে তার সন্তানটি কি বেঁচে আছে না মারা গেছে। আমরা যদি দায়িত্বশীলতার পরিচয় না দিতে পারি তাহলে কারা দেবে? ফ্যাসিবাদের কালো চেহারা আমাদের চেয়ে বেশি আর কেউ দেখেনি। সুতরাং আমার কাছে মনে হয় এটি সুযোগ বা একটি ক্ষমতা নয়, এটি অনেক বড় দায়িত্ব, এবং এই দায়িত্বকে আমাদেরকে আঞ্জাম দিতে হবে, এই দায়িত্বকে পালন করতে হবে সংযমের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, এবং চিন্তায় রাখতে হবে জাতি, দেশ, ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ নয়। বেগম খালেদা জিয়াকে বিএনপি যে 3টি আসনের নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে, এনসিপি তার প্রতি সম্মান দেখিয়ে সেই সব স্থানের প্রার্থী দিবে না বলে ঘোষণা করেছে। জামাতের অবস্থান কি? জামাতের অবস্থান হচ্ছে আপাতত আমরা 300 আসনের প্রার্থী দেবো ইনশাআল্লাহ। আমরা মনে করি কাউকে ছাড় দিয়ে নয়, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে একজন বাছাই হবে। আমি সেখানে একজন প্রার্থী দিচ্ছি মানেই আমি তার শত্রু নই।
আমি সেখানে একজন প্রার্থী দিচ্ছি মানেই তার সাথে আমার সহিংসতা এবং শত্রুতা তৈরি হওয়ার ব্যাপারটা এরকম নয়। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করেও একজন আরেকজনের প্রতি সম্মান এবং সৌহার্দ্যতা দেখাতে পারি। এই প্রমাণ ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী এই আসলে প্রার্থীদের দিয়ে প্রমাণ করবে ইনশাআল্লাহ। এই ছিল সব প্রশ্ন। ধন্যবাদ সবাই।